Assalamu alaikum. Welcome back to my another video, dear learners and listeners. I hope you are fine. By the grace of Almighty Allah, I am fine too. And let's go to the topic. In the last video, I discussed the topic from Unit 2, Lesson 1 for class 9 and 10. And here is the exercise work for the students in the D section. এখানে ডি সেকশনে ছাত্রদেরকে একটা শূন্যস্থান পূরণ করার জন্য কাজ দেওয়া হয়েছে। লক্ষ্য করো, আমরা আগে কি বলছে একটু পড়ে নিই। কমপ্লিট দ্য সামারি, সম্পূর্ণ করো সারসংক্ষেপটি অফ মেহেরজানস লাইফ, মেহেরজানের জীবনের। অব অর্থ এর আমরা জানি নাউনের আগে যদি অব ব্যবহার হয় তাহলে ওই নাউনের বাংলা অনুবাদ করার সময় তার সাথে এই কারোয়া যুক্ত হয়। মেহেরজানস লাইফ, মেহেরজানের জীবনের কোনো নামের সাথে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে থাকলে এটা পসেসিভ হিসেবে আমরা ধরে নিব এবং ওই নামের সাথেও এই কার যুক্ত হবে। মেহেরজানস লাইফ, মেহেরজানের জীবনের উইথ ওয়ার্ডস অর ফ্রেজ অবলিক, অবলিক মানে অর, উইথ ওয়ার্ডস অর ফ্রেজ শব্দ বা শব্দাংশ দিয়ে, ওয়ার্ড অর্থ শব্দ, ফ্রেজ মানে শব্দাংশ দিয়ে, উইথ অর্থ দিয়ে, দ্বারা, দিয়ে, কর্তৃক। ফ্রম দি বক্স, বক্স থেকে। বক্সটা হলো যে এখানে নিচে দেওয়া আছে। আমরা আগে শব্দগুলো অর্থ জেনে নিব। ভিকটিমস অর্থ শিকারী বা ক্ষতিগ্রস্ত লোকজন, এফেক্ট আক্রান্ত করে, ক্লোজ টু সন্নিকটে বা কাছাকাছি, স্লাম ডোয়েলার্স বস্তিবাসী, হোমলেস গৃহহীন, থ্রেটস হুমকি দেওয়া, এক্সাম্পল উদাহরণ দেওয়া, ডিউ টু কারণে, শর্টেজ অফ ফুড খাদ্যের অভাব, 1,00,000 মানে 100,000। এখন আমরা টপিকটা পড়ব, সাথে সাথে শূন্যস্থান মিলানোর চেষ্টা করব। ওকে, হিয়ার ইজ দ্য fill in the gap to fill correctly. Look at the topic. মেহেরজান is a typical, মেহেরজান হলো একজন রূপক বা সাধারণ। টিপিক্যাল অর্থ হলো রূপক বা সাধারণ। এগুলো রূপক বলা হয়েছে। মেহেরজানের মতো বাংলাদেশের আরও এরকম লক্ষ লক্ষ হাজার হাজার মহিলা আছে যারা নদী ভাঙনে কবলে পড়ে গৃহহীন হয়ে পড়েছে, অসহায় হয়ে পড়েছে। এই জন্য মেহেরজানকে সকল নদী কবলিত, নদী ভাঙনের কবলিত মহিলাদের সাথে তুলনা করা হয়েছে। এই জন্য টিপিক্যাল অর্থ রূপক, সাধারণ বা রূপক। গৃহহীন, এখানে শূন্যস্থান আমরা গৃহহীন শব্দটার অর্থ লিখলে আমাদের শূন্যস্থান মিলে যাবে। গৃহহীন অর্থ হলো হোমলেস, আমরা এখানে ইতিমধ্যে পড়ে এসেছি। এই যে এখানে আছে হোমলেস, গৃহহীন, তাহলে আমাদের প্রথম শূন্যস্থান হবে হোমলেস। মেহেরজান ইজ আ টিপিক্যাল হোমলেস উইমেন, মেহেরজান হলো একজন রূপক হোমলেস গৃহহীন উইমেন মহিলা, হু লিভস যে বাস করে, ইন ইসলাম একটি বস্তিতে। শি লস্ট হার শেল্টার সে হারালো, এটা ফার্স্ট ইন্ডিভিজুয়ালস, ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার হয়েছে। হার শেল্টার তার আশ্রয়, অ্যান্ড এবং প্রপার্টিজ সম্পত্তি। এখানে আমরা যদি কারণে অর্থটা ব্যবহার করি তাহলে আমাদের শূন্যস্থান মিলে যাবে। ভাঙনের কারণে, ডিউ টু, কারণ ইংরেজি অর্থ হলো ডিউ টু। এই শূন্যস্থানে ডিউ টু হবে। ডিউ টু অর্থ কারণে, অথবা বিকজ অফ, অথবা ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ, যেটাই আমরা ব্যবহার করি। এখানে শূন্যস্থানে ডিউ টু দেওয়া আছে, কিন্তু আমরা এখানে ডিউ টুর পরিবর্তে আমরা বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, হ্যাঁ, এইসব ধরনের শব্দ আমরা ব্যবহার করতে পারবো। দ্য ডিউ টু দ্য রিভার এরোজন নদী ভাঙনের কারণে, অফ রিভার যমুনা নদীর ভাঙনের কারণে মেহেরজান হারালো তার আশ্রয় এবং সম্পত্তি। শি অলসো লস্ট, সে আরও হারালো হার ফ্যামিলি, তার পরিবার। এই বাক্যটা ফার্স্ট ইন্ডিভিজুয়ালস, এটা ভার্বের ফার্স্ট ফর্ম। আমরা জানি সাবজেক্টের সাথে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার হলে বাক্যটি সাধারণ অতীত হয়। এই জন্য আমরা হারাই থেকে হারালো অনুবাদ করার সময় আমরা বলবো হারালো, যেহেতু আমরা ভার্বটা ফার্স্ট ফর্ম, আমরা এটা অতীতকালে বাংলাটা অনুবাদ করব। হার হাজব্যান্ড, তার স্বামী, হ্যাড ডাইড, তার স্বামী মারা গিয়েছিল। এটা ফার্স্ট ইন্ডিভিজুয়ালস। হার হাজব্যান্ড হলো সাবজেক্ট, আর হ্যাড ডাইড এটা ফার্স্ট ইন্ডিভিজুয়ালসের স্ট্রাকচারের মধ্যে পড়ে। হ্যাড প্লাস ডাই থেকে ডাইড হয়েছে ভার্ব ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। আমরা জানি যখন বাক্যে ভার্ব ফার্স্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার হবে তখন ভার্বের সাথে অতীত অর্থে হবে, বাট এখানে এই যে ছিল, এসেছিল, গিয়েছিল, খেয়েছিল, এরকম আমরা ছিল কথাটা উচ্চারণ করবো, কিন্তু ফার্স্ট ইন্ডিভিজুয়ালসে ছিল কথা আসবে না। হারালো, এখানে হারিয়েছিল হবে না।
এখানে হারালো আমরা বলবো, আর কিন্তু ফার্স্ট পারফেক্টে বলবো মানে মারা গিয়েছিল, হারিয়েছিল, এরকম। যাই হোক, হার হাজব্যান্ড, তার স্বামী, হ্যাড ডাইড, মারা গিয়েছিল, ডাইড অফ কোনো কারণে মারা যাওয়া, ডাইড অফ ডিজিজ অসুখের কারণে, ডিজিজ অর্থ হলো অসুখ, ডাইড অফ অর্থ হলো কারণে মারা যাওয়া, অর্থাৎ অসুখের কারণে মারা গেল। যে অসুখটা কজড বাই পভার্টি, যা বা যে অসুখটা দারিদ্রতার কারণে সৃষ্ট, অর্থাৎ দারিদ্রতার কারণে অনাহারে দিন কাটতে কাটতে পুষ্টিহীনতা অসুস্থ হয়ে যায় মেহেরজানের স্বামী, পরবর্তীতে সে মারা যায়। এবং খাদ্যের অভাবে, আবার দারিদ্রতা থেকে খাদ্যের অভাব আসছে, খাদ্যের অভাবে, এখানে খাদ্যের অভাবে ল্যাক, শর্টেজ অফ ফুড, খাদ্যের অভাব মানে হলো শর্টেজ অফ ফুড, এই যে এখানে আমাদের আছে শর্টেজ অফ ফুড, তাহলে আমরা এই শূন্যস্থানে ব্যবহার করব শর্টেজ অফ ফুড। নাও এখন সে হয় সেই অনলি একমাত্র একজন, এই একজন বস্তিবাসী মানে স্লাম ডয়েলার, এই যে এখানে আছে স্লাম ডয়েলার, এই স্লাম ডয়েলার অর্থ হলো বস্তিবাসী। সে সেই এখন সেই একমাত্র একজন বস্তিবাসী রয়েছে, রয়েছে বস্তিবাসী, এখন আর কেউ নেই এখানে। লাইক মেহেরজান, মেহেরজানের মতো, লাইক অর্থ এখানে মতো, লাইকের অনেকগুলো অর্থ হয়, লাইক অর্থ পছন্দ, লাইক অর্থ মতো, হ্যাঁ, লাইক মেহেরজান, মেহেরজানের মতো, দেয়ার আর মেনি পিপল, এমন অনেক লোক আছে, এই মেনি পিপল মানে অনেক লোক, আর এই আর অর্থ হলো আছে, অনেক লোক আছে, এমন অনেক লোক আছে, হু যারা, হ্যাভ বিকাম হয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা জানি সাবজেক্ট হু, তার সাথে হু প্লুরাল নাম্বার, যার কারণে হ্যাভ ব্যবহার হয়েছে, সাবজেক্টের সাথে হ্যাভেস প্লাস ভার্ব ফার্স্ট পার্টিসিপল ব্যবহার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তখন আমরা হয়েছে, যারা হয়েছে শিকারী, ভিকটিম, এখানে শুধু ছিল যে আমরা ভিকটিম ব্যবহার করি, এই যে ভিকটিম ব্যবহার করি, তাহলে আমাদের এটা হয়ে যাবে, যারা হয়েছে শিকারী, দ্য ভিকটিম, শিকারী, অফ রিভার ইরোজন, নদী ভাঙনের, রিভার ইরোজন নদী ভাঙন, ইজ স্টিল ফোজিং, এখনো তৈরি করছে, স্টিল অর্থ হলো এখনো, আর ইজ ফোজিং এটা একসাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা আমরা একসাথে অর্থ বলবো, তৈরি করছে। থ্রেডস, এখানে আমরা যদি শুনেছেন থ্রেড ব্যবহার দিয়েছে, আর এটি থ্রেড, তাহলে শুনেছেন হয়ে যাবে থ্রেডস, হুমকি টু দি লাইফস অ্যান্ড প্রপার্টিস, জীবন এবং সম্পত্তির প্রতি, টু অর্থ হলো প্রতি, আর লাইফ অর্থ হলো জীবন সমূহ, প্রপার্টিজ অর্থ সম্পত্তি। আচ্ছা, এর পরবর্তীতে থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার লোকজনের, লোকের জীবন এবং সম্পত্তির প্রতি হুমকি তৈরি করছে নদী ভাঙন, এই পুরোটা অনুবাদ করলে এভাবে মিলাতে হবে, আলাদা আলাদা এইভাবে আমরা করবো, একসাথে অনুবাদ করলে যেভাবে মিলে বলবো। পিপল লিভিং, লোকজন যারা বাস করছে, এটা একটা সিম্পল সেন্টেন্স, এখানে সাবজেক্ট হু এর পরিবর্তে বাদ দিয়ে বা আইএনজি করা হয়েছে, এখানে যারা কতটা উজ্জ্বল হয়েছে, আমি লিভিং এর সাথে যারা আমি দিয়ে অনুবাদ বিজ্ঞানের সাথে ব্যবহার করছি। পিপল লিভিং, যারা থাকে, লিভ মানে বাস করা, থাকা, হ্যাঁ, লোকজন যারা থাকে কাছাকাছি, নদীর কাছাকাছি, তাহলে কাছাকাছি ইংরেজি নিয়ার, এখানে হচ্ছে NEAR, নিয়ার আমরা ব্যবহার করলে ক্লোজ টু বা নিয়ার, CLOS ক্লোজ টু অর্থ কাছাকাছি, বা নিয়ার অর্থ কাছাকাছি, যে ব্যবহার আমরা হবে নদীর কাছাকাছি, হ্যাঁ, লোকজন যারা থাকে নদীর কাছাকাছি, আর দি মোস্ট লাইকলি, তারাই, এখানে দের সাথে আর এখানে উজ্জ্বল আছে, আমি এখানে আরটাকে ব্যবহার করছি অনুবাদ বিনোদনের জন্য, দে আর তারাই, বা আর তারাই, দ্য মোস্ট লাইকলি সম্ভাব্য ভিকটিমস, শিকারী বা ক্ষতির শিকার, অফ রিভার ইরোজন, নদী ভাঙনের, অর্থাৎ ওইসব লোকজন যারা নদীর কাছাকাছি বাস করে তারাই নদী ভাঙনের শিকার হয়, পুরোটা অনুবাদ করলে এভাবে মিলে যাবে, আর এমনি তো মিলে গেছে। ইচ ইয়ার, প্রত্যেক বছর, অ্যাবাউট প্রায়, আমরা জানি অ্যাবাউট অর্থ সম্পর্কে, অ্যাবাউট অর্থ আবার প্রায় হয়, প্রায় 1 লাখ পিপল, এখানে 1 লাখ হবে শূন্যস্থানে, পিপল লোক, বিকাম হয় হোমলেস, গৃহহীন, অর্থাৎ প্রত্যেক বছর 1 লাখ লোক গৃহহীন হয় বাংলাদেশ নদী ভাঙনের কারণে, সেটা এখানে বলা হচ্ছে। ডিউ টু রিভার ইরোজন, নদী ভাঙনের কারণে, ডিউ টু অর্থ হলো কারণে, আর রিভার ইরোজন অর্থ হলো নদী ভাঙন, কারণে কথাটা উপর উচ্চারণ না করলে অনুবাদ মিলবে না, যদিও এটা আগে আছে। ইন বাংলাদেশ, বাংলাদেশে বা বাংলাদেশের মধ্যে, তাহলে বাংলাদেশে প্রায় প্রতি বছর 1 লক্ষ লোক গৃহহীন হয় নদী ভাঙনের কারণে। মেহেরজানস লাইফ ইজ, মেহেরজানের জীবন হলো, ইজ অর্থ হলো, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স,
ইজের পর বারবার আইএনজি ফর্ম নেই, শুধু বাকি এমএজের ব্যবহার হলে এটাকে সিম্পল টেন্স হিসেবে ধরে নিব, আর এমএজের পর আইএনজি ব্যবহার হলে কন্টিনিউয়াস টেন্স হবে। এটা জাস্ট শুধু ওয়ান এক্সাম্পল, এক্সাম্পল উদাহরণ, এক্সাম্পল অর্থ উদাহরণ, শুনেছেন এক্সাম্পল অর্থ দিয়ে দিলে অর্থ মিলে যাবে, এখানে আছে এই যে এক্সাম্পল। তাহলে মেহেরজানের জীবন কেবল একটা শুধুমাত্র একটা উদাহরণ অফ হাউ কিভাবে ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন আক্রান্ত করে এফেক্ট আমরা এখানে দেখি এফেক্ট আছে, হ্যাঁ এফেক্ট আছে, এই যে এফেক্ট আক্রান্ত করে দ্য লাইফ জীবনকে অফ থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার লোকজনের। এখানে আমরা শুনেছি পূরণ করে দেখিয়েছি অর্থ সহকারে। ডিয়ার লার্নার্স অ্যান্ড লিসেনার্স ভিউয়ার্স, আমি চেষ্টা করছি শব্দে শব্দে অনুবাদ করে, টাইপিং করে, ফ্রেজ এবং শব্দ আকারে মিলিয়ে তোমাদের জন্য অনুবাদ করে ভিডিও আপলোড দেওয়ার জন্য। আমার যারা ছাত্রছাত্রী আছো তোমরা এভাবে মিলিয়ে বইতে আন্ডারলাইন করে, যেভাবে আন্ডারলাইন করা আছে করে তোমরা লিখে, কাগজে কলমে লিখে মেন বইয়ের সাথে আলাদাভাবে মিলে পড়তে হবে, তাহলে তোমরা উপকৃত হবে ইনশাআল্লাহ। নিঃসন্দেহে আমরা যদি কোনো কিছু না বুঝি আমাদের ভালো লাগে না, পড়তে ভালো লাগবে না। আমরা যেমন খাবার টেস্ট না হলে আমরা খাবার খাই না, পড়ার ক্ষেত্রেও তেমন, আমরা যদি না বুঝি পড়া পড়তে ভালো লাগবে না। আশা করি এই যে আলোচনা শব্দে শব্দে এবং শব্দাংশের সাথে মিলিয়ে অনুবাদ, এটা তোমাদের অনেক উপকার আসবে, সহজ হবে তোমাদের জন্য, তোমাদের কাছে পড়তে ভালো লাগবে। আশা করি তোমরা টেবিলমুখী হবে। ওকে, থ্যাংক ইউ অল, বেস্ট অফ লাক।